ব্যাপার শিবনাথ, ডাকছি সারা দিচ্ছ না, কি হলো? ও ঠাকুরমশাই, আসুন আসুন, আমরা শুনতে পাইনি ঠিক। শিবনাথ, দারুণ খবর আছে, মিষ্টি খাওয়াতে হবে। আমি তো মিষ্টি খেতে এলুম গো। কি খবর ঠাকুরমশাই? সে কি, ও কাগজ দেখো নি? এই তো কাগজে বেরিয়েছে, এই দেখো, কাগজে বেরিয়েছে যে তোমাদের জামাই রূপম রায়চৌধুরী দোকান খুলছে। রূপম সুস্থ হয়ে গেল, বুঝলে? আমাদের মা দুর্গার সেবা যত্নে রূপম একেবারে সুস্থ। আমার যে খবরটা দেখার পর থেকে মনটা না একবারে আনন্দে ভরে উঠেছে। শিবনা, কি ব্যাপার শিবনা, তুমি খুশি হওনি? কি করে খুশি হব ঠাকুরমশাই? কি লাভ খুশি হয়ে? ও বাড়ির খবরে আমাদের তো খুশি হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, সত্য করে বলতে শিবনাথ, আবার কিছু হয়েছে? আমি বলছি ঠাকুরমশাই, অন্নপূর্ণা পুজোর দিন ও মায়ের প্রসাদ নিয়ে দুর্গার শ্বশুর বাড়ি গেছিল। দুর্গার শ্বশুর বাড়ির লোকেরা ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। সে কি? আমার সঙ্গে যে দুর্গা ফোনে কথা হলো, কই আমায় তো কিছু বললো না। আপনি তো জানেন ঠাকুরমশাই, ও কিরকম চাপা মেয়ে। ওর মুখ ফেটে যাবে, তবু মুখ ফুটে নিজের কষ্টের কথা বলবে না। আমার মেয়েটার ভাগ্য কি এত খারাপ? আপনিই তো বলেন মা দুর্গাও সহায় আছেন, তাহলে তাহলে মা দুর্গা এত কষ্ট দিচ্ছেন কেন ওকে? মা ওকে কষ্ট দিচ্ছেন না, মা ওকে কষ্ট দিতে পারেন না। মায়ের উপর আমার ভরসা আছে, তোমরা ওর জন্য দুশ্চিন্তা করো না। সময় হলে মা নিশ্চয়ই ওকে সাহায্য করবেন। আর কবে সময় হবে ঠাকুরমশাই? আচ্ছা, মা ওকে ছেড়ে যাননি তো? মা অনেক সময় পরীক্ষা নেন, মা এখন সেই পরীক্ষায় নিচ্ছেন। মা ওর সঙ্গে আছেন, মা কখনই ওকে ছেড়ে যাবেন না। কিন্তু রূপম তো ওকে বিশ্বাস করে না ঠাকুরমশাই, এমনকি নিজের কাছে ওকে আসতে দেয় না। যে রূপমের জন্য ও এত কষ্ট সহ্য করছে, সেই রূপমই যদি ওকে শত্রু মনে করে, তাহলে ওর কি হবে ঠাকুরমশাই? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মায়ের উপর বিশ্বাস রাখো, মা ওকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন। কিন্তু আমি ভাবছি যে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। কেন রূপম দুর্গার সঙ্গে এরকম ব্যবহার করছে, আমাকে জানতে হবে। আমি দুর্গাকে ফোন করব, তুমি কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না মা। দীনবন্ধু, দেখেছো? অনেকক্ষণ আগে দেখেছিলাম, এত দেরি হলো? পুজো করছিলাম। আজ সকালটা খুব সুন্দর, জানো তো? দীনবন্ধুকে ধন্যবাদ জানাই এই সুন্দর সকালটা উপহার দেওয়ার জন্য। আজে কথা বন্ধ করুন। এটা কে ছাপিয়েছে? এই শোরুমের বিজ্ঞাপনের কথাটা বলছো তো? আমি বুঝতে পারছি না তুমি এই প্রশ্নটা কেন আমাকে করছো। এতদিন ধরে এই কাজটা যে করে এসেছে সেই করেছে। আমি ঠিক ধরেছিলাম, এটা আপনারই কাজ। এর মানে কি? মানে এতদিন জানতাম তোমার আমার পথ আলাদা হয়ে গেছে, ভাষাটাও যে পাল্টে গেছে আমি বুঝতে পারিনি। পরিষ্কার বাংলাতেই তো লেখা আছে,
আচ্ছা দেখি 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 কোনো ভুল বেরিয়েছে কিনা দেখি তো। হুম, না সবই তো ঠিক আছে। তাহলে ভুলটা কোথায়? ঠিক, যা বেরিয়েছে পুরোটা ঠিক। হ্যাঁ, নতুন শোরুম খোলা হচ্ছে, ঠিক, সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে, তাও ঠিক। মালিকের নাম রূপম রায় চৌধুরী, তাও তো ঠিক। তাহলে ভুলটা কোথায়? ভুলটা কোথায় আপনি খুব ভালো করে জানেন। আসলে মালিকের নাম রূপম রায় চৌধুরী, এটা শুনেই তুমি মেনে নিতে পারছো না, তাই তো? কিন্তু দেখো, তোমার আপত্তি থাকলেও সত্যিটা সত্যিই থেকে যাবে। আমাকে জিজ্ঞেস করেননি কেন? এতদিন বিজ্ঞাপন দেওয়ার আগে তোমাকে তো জিজ্ঞাসা করিনি, তা আজ জিজ্ঞাসা করবো কেন? দামিনী, তোমার পথ বদলে গেছে, এখন তোমার পথ বদলে গেছে না? ধরো। মায়ামা তোমার পথ বদলে দিয়েছেন, তোমার চিত্তশুদ্ধি ঘটেছে। বিজ্ঞাপন দেখে তো তোমার খুশি হবারই কথা। আচ্ছা, আমি যদি কোনো ভুল বলে থাকি তা বাড়ির অন্য সকলকে তুমি জিজ্ঞাসা করো, অরিজিৎকে জিজ্ঞাসা করো, তিতলিকে জিজ্ঞাসা করো, তাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোমার নামটা আমি বিজ্ঞাপনে দিয়ে দেবো। ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আর সমস্ত ষড়যন্ত্র আমি বিফল করে দেবো। তুমি ছিঁড়ে ফেলছো? তাহলে কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে? হ্যাঁ, কটা কাগজ ছিঁড়বে তুমি? বাজারে লক্ষ লক্ষ কপি ছেয়ে গেছে। আমি বুঝতে পারছি তোমার অসুবিধাটা কোথায়। রূপম রায় চৌধুরী, তাই না? এতদিন তুমি বলে এসেছো এই ব্যবসার মালিক তুমি, কিন্তু এবার তো সত্যটা সবাই জেনে যাবে। দেখো সামলাতে পারো কিনা।